বন্ধুরা, আমি আজকে একটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স করছি। যেন ম্যাগিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন নরম হয়ে গেছে ম্যাগিটা। তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি, এর মধ্যে আমি একটু আদা রসুন পেস্ট দিলাম। এই পকোড়াটা বানানোর জন্য আমি এটা সন্ধ্যাবেলার স্ন্যাক্সই বানাচ্ছি। তার জন্য দেখুন আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, এখানে একটা ছোট পেঁপে গ্রেট করে নিয়েছি, একটু ধনেপাতা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, একটু নুন নিয়েছি, একটু চিনি নিয়েছি, একটু বেসন নিয়েছি। আমি এইগুলো সবাইকে ভালো মতন বোঝানোর জন্য আমি সব এইগুলো একবারে দেখিয়ে নিই, তাহলে সবাই একটু ভালো মতন বুঝতে পারবে। ফটফট ফটফট বলে দিলে লোকে অত বুঝতে পারে না। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন এই সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করব, তারপর আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব যেগুলো দেখিয়েছিলাম সব এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর সাথে আমি একটু 1 প্যাকেট ম্যাগি মশলাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে এইবার মিক্স করব। বন্ধুরা দেখুন, আমি এটা সব দিয়ে মিক্সিং করে নিচ্ছি। আমার এইখানে ছোট ছোট প্যাকেটে 2 প্যাকেট ম্যাগি আছে। আর তার সাথে আমার বাইন্ডিংয়ের জন্য একটু বেসন লেগেছে, আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। বাইন্ডিংটা নাহলে ভালো হচ্ছিল না। আপনারা আপনাদের প্রয়োজন মতন বাইন্ডিংয়ের জন্য দিয়ে নেবেন। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, আমি এর মধ্যে আস্তে আস্তে এগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন আমার এই পকোড়াগুলো স্ন্যাক্সগুলো এরকম ভাজা হয়ে গেছে। একটু আস্তে অল্প করে করে ভাজবেন। আর পেঁপেও তো কেউ খেতে চায় না, এর মধ্যে একটু পেঁপেও মিশিয়ে দিলাম, কেউ বুঝতেও পারবে না। পেঁপেগুলোও খাওয়া হবে। এমনি করে একবার বানাবেন, খেতে কিন্তু খুব জলদিও হয়ে যায় সন্ধ্যার সময়। দেখুন আমার পকোড়াগুলো হয়ে গেছে। এমনি করে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে আর খুব করকরে মচমচে হয়েছে। দেখেছেন, একদম মচমচে। এটাকে খেতে সবাই ভালোবাসবে সন্ধ্যার সময়।